দুটি প্রাণের বিনিময়ে অবশেষে জামিন মিলল বাগেরহাট ছাত্রলীগের সেই সভাপতি জুয়েল হাসান সাদ্দামের। আমরা কি তার এই জামিনের স্বস্তি প্রকাশ করব? তার এই জামিনের জন্য আমরা সাদ্দামকে অভিনন্দন জানাবো? সোমবার বিচারপতি JBM হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আদেশ দেন। এবং সাদ্দামের জীবনে কি হয়েছে আমরা সবাই জানি। তার যে একের পর এক মামলা এবং কোনো কোনো মামলা জামিন হওয়ার সত্ত্বেও আরও নতুন নতুন মামলা, এতে যে প্রচণ্ড হতাশায় নিমজ্জিত হয়ে এক সময় তার সহধর্মিনী স্বর্ণালী আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। তার আগে নিজের শিশু সন্তানকে হত্যা করলেন। যদিও আমরা এটিকে কোনোভাবে সমর্থন করি না, তারপরেও করেছে তো। 9 মাসের মধ্যে একদিনও সাদ্দাম তার শিশুকে বুকে জড়িয়ে নিতে পারেনি। এগুলো সবই আমরা জেনেছি। তাদের মৃত্যুর 3 দিন পর জামিন মিলল এবং তাদের মুখখানা শেষবারের মতো দেখার জন্য সাদ্দামকে কত কি করতে হয়েছে, সাদ্দামের পরিবারকে কত কি করতে হয়েছে, সেক্ষেত্রেও যে রাষ্ট্র সরকারের প্রশাসনের নির্মমতা, তাও আমরা প্রত্যক্ষ করেছি। এখন কি করবে সাদ্দাম এই জামিন দিয়ে? কোথায় যাবে সাদ্দাম? কি আছে তার জীবনের? আদালতে তার পক্ষে যে আইনজীবী লড়াই করেছেন তিনি জানিয়েছেন যে ব্যক্তিগত ট্র্যাজেডির বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। অনেক দয়া আদালতের। পৃথিবীর বুকে ইতিহাস সৃষ্টি করার পরে এই যে জামিনটি মিলল, এটিও একটি ইতিহাস। একটা রাষ্ট্র তার সর্বোচ্চ নির্মমতার পরে জামিন দেয় একজন কারাবন্দীকে। কিন্তু এই পর্যন্ত কি শেষ? নির্মমতা কি তারপরেও আরো অনেকের জীবনের সৃষ্টি হচ্ছে না? কারাগারে যে হাজার হাজার সাদ্দাম এখনো বন্দী, এক সাদ্দামের মুক্তি মিলেছে বা জামিন মিলেছে, মুক্তি তো নয়। আর যে হাজার হাজার সাদ্দাম রয়েছে, কারো কারো জীবন নিঃস্ব হয়ে গেছে, কারো কারো ব্যবসা বাণিজ্য একেবারে ধ্বংস হয়ে গেছে, কারো কারো পরিবার একেবারে পথে বসেছে। সাদ্দামের মতন আরো অনেকে রয়েছেন। যেমন আমি এর আগে জানিয়েছিলাম যে আমার পাশের ওয়ার্ডে, আমি যখন কারাগারে ছিলাম এই সরকারের সময়, গত 5-6 মাস আগে, তখন ফাহাদ নামে একজন ছিল। তারও ঠিক একই অবস্থা। 1 বছর হয়ে গেছে, তার শিশু সন্তানটাকে এখনো পর্যন্ত বুকে জড়িয়ে নিতে পারেনি। তার সহধর্মিণীকে বলেছে যে তুমি আমার বাচ্চাকে আর জেল গেটে নিয়ে এসো না। আরো অনেক সাদ্দাম তো আছে। বাবার মৃত্যু হয়েছে, মায়ের মৃত্যু হয়েছে 1 বছরের মধ্যে, 18 মাসের মধ্যে, জামিন মিলছে না। সারা দেশের অসংখ্য মানুষের চোখের পানি ঝরতে আমরা দেখেছি। সরকারের বিরুদ্ধে যে তুমুল সমালোচনা মানুষ তো করেছে, মানুষ সহ্য করতে পারেনি। এবং এই যে সমালোচনাটা হয়েছে সেটি কি কারণে বেশি হয়েছে? প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। প্যারোল তো পরের কথা। এবং নিঃসন্দেহে সেই নির্মমতার তো কোনো সংজ্ঞা নেই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা সব ধরনের চেষ্টা করেছি, কিন্তু সাদ্দামের পরিবারের পক্ষ থেকে সাদ্দামের ছোট ভাই শহীদুল ইসলাম আমাকে জানিয়েছিল প্রথম যে বাগেরহাট জেলা প্রশাসনে তারা আবেদন করেছিল প্যারোলে মুক্তির জন্য, কিন্তু সেখান থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। তাদেরকে ন্যূনতম পর্যন্ত এটুকু জানায়নি যে যশোর জেলা প্রশাসনে এটি আবেদন করতে হবে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বড় বড় বিজ্ঞপ্তি দেওয়া হয়, যশোর জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়, না সাদ্দামের পরিবার মিথ্যাচার করছে, এগুলো অসত্য কথা বলছে। কোনটা অসত্য, কোনটা মিথ্যা, কোনটা নির্মমতা, সেগুলো আমরা খুব ভালো করেই জানি। জামিন পাওয়া তো, যদি কেউ প্রকৃত অপরাধীও হয়, তার তো ন্যূনতম আইনগত অধিকার, কিন্তু সরকার এই 18 মাসে সেটির ধার ধারেনি। জুলাই আন্দোলনের পর যে হাজার হাজার মামলা হয়েছে, হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে, এর মধ্যে অনেককে একেবারে নিরপরাধ, তারাও যে মাসের পর মাস কারাগারে বন্দী রয়েছে। কি কারণে? এই প্রশ্ন তো এখন মুহুর্মুহু উঠছে। সরকার সেদিকে কর্ণপাত করার বিন্দুমাত্র প্রয়োজন মনে করে না। এবং এই যে সাদ্দাম, এই যে হাজার হাজার মানুষ কারাগারে বন্দী, তার মধ্যে অসংখ্য মানুষ রয়েছে নিরপরাধ, তাদের সম্মিলিত রূপের একটি দৃষ্টান্ত সাদ্দাম। তার বিরুদ্ধে 11টি মামলা হয়েছে। সব মামলাই কি প্রকৃত মামলা? প্রকৃত কোনো অপরাধের কারণ তার বিরুদ্ধে মামলাগুলো হয়েছে? এবং একটা তো একেবারে ফেক। আমরা দেখেছি যে যেই ঘটনায় একটি মামলা হয়েছে সেই ঘটনার সময় সে ভারতে অবস্থান করছিল। তাহলে নিশ্চয়ই এরকম একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে ফেক, আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। তারপরও সাদ্দাম জামিন পায়নি। জামিন হয়তো পেয়েছে, 8টি মামলা জামিন পেয়েছিল 11টার মধ্যে, বাকি অবশিষ্ট আরো 3টি মামলা ছিল। 3টি মামলা পরবর্তীতে এসেছে। এবং এটি তো আইনের কোথাও নেই আদালতের থেকে জামিন পাওয়ার পর আবার নতুন করে মামলা যাবে, তাকে ছাড়তে হবে, নতুন মামলা অ্যারেস্ট দেখাতে হবে, যদি দেখাতেই হয়। কিন্তু আদালতে শোন অ্যারেস্ট দেখানো হয়। এই যে
অসংখ্য মানবতা বিরোধী অপরাধের মানে মানবতা বিরোধী মামলা, আমরা এগুলোকে মানবতা বিরোধী অপরাধ মানে মানবতা বিরোধী মামলাই বলতে চাই। এখন মানবতা এখানে গুমড়ে গুমড়ে কাঁদছে অসংখ্য মানুষের জীবনের সঙ্গে। এসব মামলার সাথে নিঃসন্দেহে ইউনূস সরকারের প্রতিহিংসা জড়িয়ে রয়েছে। ব্যক্তিগতভাবে আইন উপদেষ্টা নিজের পদবি টিকিয়ে রাখার জন্য তার যে অপচেষ্টা, সেই অপচেষ্টাগুলো রয়েছে। তিনি বলেছেন বিচারকদের উদ্দেশ্যে যে কাউকে যদি জামিন দিতে হয় দেখে শুনে জামিন দিতে হবে। নিম্ন আদালতের বিচারকদের ঘাড়ে কয়টা মাথা যে একজন মন্ত্রী এই কথা বলছেন, আর তারা খুব সাবলীলভাবে আইনগত জায়গায় থেকেই তারা মামলা মানে জামিন দিবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আর এক নির্মম ব্যক্তি। আমরা দেখলাম রোববার তার কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে, বিষয়টা উত্থাপন করতে গেলেন, তিনি শুনলেনই না, ড্যাম কেয়ার ভাব করে চলে গেলেন। এই ব্যক্তি কি ধরনের নির্মমতার একটা দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করলো, তা যদি ওই ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন, খুব স্বাভাবিক নিশ্চয়ই বুঝতে পারছেন। এর সঙ্গে রয়েছে পুলিশের বাণিজ্য। আদালত থেকে জামিন মেলে পুলিশকে ম্যানেজ করতে হয় লাখ লাখ টাকার বিনিময়ে। পুলিশের একাংশের কথা আমি বলছি, নইলে আরো নতুন নতুন মামলা যায়। আবার এমনও হয়েছে সংশ্লিষ্ট থানার কোনো কর্মকর্তাকে লাখ লাখ টাকা দেওয়ার পরেও অন্য থানা থেকে মামলা যাচ্ছে। মানে চোর হলেও বেটা ইমানদার, এমন একটা কথা আছে না? মানে ওই থানা থেকে মামলা যাচ্ছে না, তখন পার্শ্ববর্তী থানায় বলা হয় যে অমুক আসামি তো ছাড়া পাচ্ছে, আমার এই থানায় মামলা ছিল, আপনি কোনো মামলা দিবেন কিনা? অসংখ্য রেকর্ড রয়েছে, এগুলোর প্রমাণ রয়েছে। সাদ্দাম তার শিশু সন্তানকে দেখার জন্য, শিশু সন্তানের লাশ গেল, সহধর্মিণী লাশ গেল জেল গেটে, এক মুঠো মাটি তার ভাইয়ের কাছে তুলে দিয়েছিল। জানাজা অংশ নিতে পারছে না, এই মাটিটুকু যেন তার শিশু এবং সহধর্মিণীর কবরে ছিটিয়ে দেওয়া হয়। এবং এ কথাও আমাদেরকে শহীদুল ইসলাম জানিয়েছে, সাদ্দামের ছোট ভাই। সর্বশেষ তার যে আদালতে হাজিরা ছিল কয়েকদিন আগে, তখন সাদ্দামের পরিবার গিয়েছিল তার শিশু সন্তান সহ, সহধর্মিণী সহ। সেই শিশু সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য পুলিশকে 1000 টাকা খুশি হয়ে দিতেও চেয়েছিল। সাদ্দামের হাতে হ্যান্ডকাপ ছিল। সেই অবস্থায় মানে পুলিশ যখন রাজি হলো না, তার পায়ের উপরে উপুর হয়ে পড়েছিল। বিচারকের কাছে অনুমতি প্রার্থনা করেছিল যে আমার হ্যান্ডকাপটা, মাননীয় স্যার, আমার হ্যান্ডকাপটা খুলে দিতে বলুন, আমি একটু আমার সন্তানকে জড়িয়ে ধরতে চাই। অনুমতি মেলেনি। সাদ্দাম কারাগার থেকে বেরিয়ে এখন কোন মেহেদি রাঙা হাত স্পর্শ করবে?